হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সপ্তমী পূজার পরে অষ্টমী পূজাতে আমরা ঘুরতে যাব বলে রেডি হচ্ছি। তো সপ্তমী পূজায় যে মালা এবং চুড়িগুলো কিনছিলাম সেগুলো পরে আমাদের সোনা মামনি রেডি হয়ে গিয়েছে। এবং এই যে দেখুন, সে কত খুশি, আমার পাপ্পা দিতেই আছে। তো মামুনের মাও অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম। তো আমরা প্রথমে যে মন্দিরটা আমাদের যেতে গেলে পড়বে সেটা হচ্ছে শীতলাবাড়ি মন্দির। তো এটা খুলনার দ্বিতীয় বৃহত্তম মন্দির। তো এই মন্দিরটার প্রতিমা অনেক সুন্দর হয়, দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রতিমা করেছে। এবং এখানে প্রচুর পরিমাণে ভক্তদের মিলন হয়। তো এখানে আসলেই বোঝা যায় যে খুলনা শহরে কত হিন্দু মানুষ বসবাস করে। তো যাই হোক, সেখান থেকে দেখে আমরা একটু সামনের দিকে চলে যাব, কারণ সামনের দিকে আছে দোলখোলা মন্দির। এখানে অনেক দিন ধরে পূজা হয়। এখানটার যে গেটটা অনেক সুন্দর করে সাজানো হয় এবং ভিতর প্রতিমাটা অনেক সুন্দর করা হয়। তারপরে চলে যাব আমরা সাহেবের কবরকোনা সার্বজনীন পূজা কমিটি। এখানেও রাস্তার উপরে মন্দির করে পূজা করা হয় এবং খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়। যা খুবই ভালো লাগলো এসে আজকে, যে এত সুন্দর করে তারা লাইটিং করছে এবং দেখতেই পাচ্ছেন যে কত মানুষের ভিড়। তো আমাদের মোনা এবং মোনার মাও কিছু ছবি তোলার জন্য এই যে লাইট ধরে আছে, এবং সেখান থেকে ছবি তুলে আমরা মন্দিরের ভিতরে চলে যাব, কারণ মন্দিরের ভিতরে প্রতিমা দেখতে হবে। প্রতিমা দেখার জন্য আমরা মন্দিরের ভিতরে যখন যাই, সেখানেও দেখলাম যে ভক্তবিন্দুর আনাগোনা প্রচুর পরিমাণে। যাই হোক, সামনের দিকে আমরা খুব কষ্ট করে একটু গেলাম। সামনের দিকে গিয়ে কিছু ছবি তুলতে হবে এবং আমাদের মনেও চাচ্ছিল যে প্রতিমার পাশে যেতে, এবং কোনো মতে সামনে গিয়ে তার এই যে মন্দিরের সামনে বসে কিছু ছবি তুলে দিলাম। এবং সেখান থেকে আমরা এবার চলে যাব খুলনার সবথেকে বড় মন্দির, অর্থাৎ খুলনার শহরের সবথেকে বড় মন্দির, এই যে ধর্মসভা মন্দিরে। তো ধর্মসভা মন্দির হচ্ছে খুলনার সবথেকে বড় মন্দির। তো এখানে আসলে মনটা যা ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা সবাই আসবেন, দেখতেই পাচ্ছেন যে ছেলেরা কত আনন্দ করছে এই মন্দিরে। এবং ওই যে দেখা যাচ্ছে প্রতিমা, ওখানে যেতে হলে অনেক কষ্ট করে যেতে হবে। আর মন্দিরের ভিতরেও অনেক জায়গা আছে, তারপরে জায়গা দিয়ে পারা যায় না, এত পরিমাণ ভক্তবিন্দু এখানে আসে। প্রায় 5-6 হাজার ভক্তবিন্দু এই মন্দিরের ভিতরে থাকে এবং বাইরে তো আছে রাস্তার উপরে। যাই হোক, এখানে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। দেখতেই পাচ্ছেন ছোট ছোট সোনামণি তাদের বাবার ঘাড়ে উঠেও পূজা দেখতে হচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং ফলো দিয়ে পরবর্তীতে ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন।